প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। তোমরা যারা এখনও জয়েন করোনি অবশ্যই জয়েন করে ফেলো এবং খাতা কলম নিয়ে বসো। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। তাহলে তোমাদের আজকের আলোচ্য বিষয় সাবট্রাকশন অফ 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ ইতিপূর্বে তোমাদেরকে আমি 2-এর পরিপূরকের যোগগুলো শিখিয়েছিলাম, অর্থাৎ যোগ করেছি আমরা। আজকের ক্লাসে আমরা 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যে বিয়োগ রয়েছে সেই বিয়োগগুলো পড়ব। তাহলে আমরা ক্লাসে চলে যাই। তাহলে আজকের আলোচ্য বিষয় 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ, অর্থাৎ 2s কমপ্লিমেন্ট বা সাবট্রাকশন অফ 2s কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরকের বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু বলে নেই, আসলে আমরা ঠিক যেভাবে যোগ করেছিলাম ঠিক ওইভাবেই 2-এর পরিপূরকের বিয়োগটা একটু জায়গায় শুধু তোমাকে একটু চেঞ্জ, অর্থাৎ যেটা তুমি করবে সেটা হচ্ছে জাস্ট একটু তুমি মনে রাখবে যে কোথায় কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগে একটু আমি জানিয়ে নেই যে কম্পিউটার সাধারণত 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বা যোগ বিয়োগ গুণভাগ সকল কাজগুলোই করে থাকে। তবে বাস্তবে আমরা যেভাবে যোগ বিয়োগ গুণভাগ করি এভাবে সে করে না। মূলত সকল কাজগুলো, বিয়োগের কাজটা সে যোগের মাধ্যমে করে থাকে। বরং বিয়োগ বলতে মূলত আসলে যোগের মাধ্যমেই মূলত কাজগুলো হয়ে থাকবে। যোগগুলো আমরা বিয়োগগুলো করব যোগের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে আমি বিয়োগ করব, যোগ করব কিন্তু ফলাফল আসবে বিয়োগের, অর্থাৎ এই পদ্ধতি আমি আজকে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতেই চলে যাই 2s কমপ্লিমেন্ট পদ্ধতির করার নিয়ম, অর্থাৎ নিয়মটা আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেক ক্লাসেই বারবার দেখিয়েছি, জানো তোমাদের মনে থাকে। 4টা নিয়ম, অর্থাৎ একটা সংখ্যাকে নেগেশন করার 4টি নিয়ম রয়েছে। 4টি নিয়ম হচ্ছে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটু এখানে বলে নেই, তবে প্রথমত সংখ্যাটি যদি তোমার অক্টাল, হেক্সাডেসিমেল যাই থাকুক সেখান থেকে তুমি সরাসরি বাইনারিতে নিতে পারবে। তবে যদি তুমি দশমিক সংখ্যা নিয়ে নেও তাইলে তোমার জন্য ভালো এবং সহজেই তুমি বুঝতে পারবে। সংখ্যাটির রেজিস্টার মান গঠন করতে হবে, সংখ্যাটির 1-এর পরিপূরক গঠন করতে হবে, 1-এর পরিপূরকের মানের সাথে 1 যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বলে দেই, কলেজ খুললে যেদিন ক্লাসে আসবে আমি তোমাদের কিন্তু প্রথম ক্লাসে এই 2-এর পরিপূরকের 4টা নিয়মের কথা আমি জিজ্ঞেস করব, কারণ আমি 2-এর পরিপূরকের 4টা নিয়ম তোমাদেরকে বারবার বলে যাচ্ছি। অনেকেই এর ভিতরে যোগদান করেছো, রাফসান মোমিন, রোল 212, তাওসিদ আহমেদ, এলিনা, শ্যাম। তা আমরা সামনে যাচ্ছি 2-এর পরিপূরকের নিয়ম মনে থাকে যেন। আমি কিন্তু কলেজে আসলেই তোমাদের প্রথম দিন জিজ্ঞেস করব যে 2-এর পরিপূরকের 4টা নিয়ম বলো, এজন্য এটা একটু মাথায় রেখে দিবি। তাহলে আমরা 2-এর পরিপূরকের বিয়োগ দেখব। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক যেভাবে আমরা 2-এর পরিপূরকের যোগগুলো দেখেছিলাম যে কি কি ধরনের যোগ হতে পারে, ঠিক তেমন করে আমরা 2-এর পরিপূরকের বিয়োগগুলো দেখব। প্রথমে হতে পারে ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ, যেমন ধরো যে +15 থেকে +10 আমি কি করব, বিয়োগ করব। এরপর হতে পারে ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ,
যেমন +15 থেকে -10 আমি বিয়োগ করব। এরপর হতে পারে ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ, যেমন -25 থেকে +20 বিয়োগ করব। এরপর হতে পারে ঋণাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ, অর্থাৎ -20 থেকে -12 বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, একটা মজার ব্যাপার তোমরা একটু চিন্তা করো, তোমার যেই বিয়োগই আসুক যাই আসুক এর বাইরে কিন্তু আর কোনো অঙ্ক নেই, অর্থাৎ এরই মধ্যে তোমার হয়তো সংখ্যাটা প্রথমে থাকবে পজিটিভ, না হয় নেগেটিভ, এরপরে হয়তো দ্বিতীয় সংখ্যাটা থাকবে পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ এখানে মূলত পজিটিভ নেগেটিভটা দেখেই আমার 2-এর পরিপূরকটা সম্পূর্ণ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার প্রথমে একটি অঙ্ক দেখব, অর্থাৎ ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যার বিয়োগ। অর্থাৎ এখানে ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ মানে +15 থেকে +10 বিয়োগ করব। আমরা কিন্তু অঙ্ক করার সময় যখন এডিশন করেছিলাম তখন এই সংখ্যায় নিয়েছিলাম, কারণ সংখ্যা যাই হোক তোমাদেরকে তো আমি কনভার্সন করার পদ্ধতি শিখিয়েছি, কীভাবে মূলত তোমরা কনভার্সন করবে। তাহলে এখানে +15 থেকে +10 বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আশা করতে পারো যে এখানে কোন সংখ্যাটার 2-এর পরিপূরক করতে হবে? ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা, 2টা সংখ্যাই কিন্তু পজিটিভ, অর্থাৎ আমরা যখন যোগ করেছিলাম, যখন 2টা সংখ্যাই পজিটিভ ছিল তখন কিন্তু কোনো সংখ্যার 2-এর পরিপূরকের প্রয়োজন হয় না, অর্থাৎ এটাও পজিটিভ এটাও পজিটিভ, 2টা সংখ্যার কোনোটাকেই আমার 2-এর পরিপূরক করতে হয়নি। কিন্তু বিয়োগের সময় আমাকে 2টা সংখ্যা পজিটিভ হওয়া সত্ত্বেও আমাকে 2-এর পরিপূরক করতে হবে। তাহলে কেন 2-এর পরিপূরক করতে হবে, আমরা সামনে একটু আগালেই এটা বুঝতে পারবো। তাহলে আমি শুরুতেই একটু যাই, +15 এর বাইনারি মান 1 1 1, অর্থাৎ 4টা 1, ওই যে 1 2 4-এর সূত্র অনুযায়ী, এটা তোমাদেরকে অনেকবার শিখিয়েছি। এরপর +15 এর 8 বিট রেজিস্টার মান, অর্থাৎ আমার এখানে 4টা ডিজিট ছিল আর বাকি 4টা ডিজিট দিয়ে টোটাল 8টা বানিয়েছি। তাহলে 15 কিন্তু আমার পজিটিভ, সামনে পিছনে সব জায়গাতে চিন্তা করি এখানে কি আছে পজিটিভ, অর্থাৎ প্লাস চিহ্ন। তাহলে এই সংখ্যাটাকে আমি এখানেই রেখে দেব। এরপরে +10 এর বাইনারি মান 1 0 1 0। এরপর +10 এর 8 বিট রেজিস্টার মান 4টা 0 1 0 1 0, অর্থাৎ এর বাম পাশে আমি 4টা 0 দিয়ে দিয়েছি। +10 এর 1-এর পরিপূরক মান, অর্থাৎ 0-র পরিবর্তে 1 1-এর পরিবর্তে 0 0-র পরিবর্তে 1 1-এর পরিবর্তে 0, জাস্ট বিপরীতটা। এরপর +1, অর্থাৎ 2-এর পরিপূরক করার জন্য যে 4টি নিয়ম দেখিয়েছিলাম সেই 4টি নিয়ম। এরপরে আমি যোগ করে দিলাম, যোগ করে দিলে হলো কি 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 কিন্তু 1 0 হয়, আমি 10 বলি অঙ্ক করানোর সময়। তাহলে 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 0 আর 1 1, হাতে কিছু নেই, এই জন্য 1 এর 1 0-এর 0 নেমে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে অবশ্যই তোমাদের মনের ভিতরে একটা এখন প্রশ্ন জেগে উঠেছে যে +15কে আমি 2-এর পরিপূরক করিনি, সেটা পজিটিভ সংখ্যা, +10ও তো পজিটিভ সংখ্যা, তাহলে এটাকে কেন 2-এর পরিপূরক করলাম? প্রিয় শিক্ষার্থীরা, ছোটোবেলা আমরা অঙ্ক করতাম 5 থেকে 2 বিয়োগ করো, 15 থেকে 10 বিয়োগ করো। তোমরা বলো তো 15 থেকে 10 বিয়োগ করো বলা হয়েছে, এখানে কোন সংখ্যাটা মাইনাস? অর্থাৎ 10 সংখ্যাটা মাইনাস। এখানে একটু যদি তোমরা তাকাও, এই থেকে কথার মানে কিন্তু মাইনাস বা বিয়োগ। এই থেকে কথার মানে কি? স্যার 10 তো পজিটিভ, তাইলে 4টা নিয়ম করতেছি কেন? ফারিয়া এলিনা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য।
ফারিয়া এলিনা, একটু তুমি মনোযোগ দিয়ে দেখো, আমি তোমার প্রশ্নেই অ্যান্সার করতেছি। এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ, এই সংখ্যাটাও পজিটিভ, কিন্তু আমার অঙ্কটা হচ্ছে বিয়োগ অঙ্ক। মানে এখানে কথাটা আছে থেকে, থেকে কথার মানে কি বিয়োগ, অর্থাৎ এইটা থেকে, অর্থাৎ 15 মাইনাস 10 প্লাস 15 মাইনাস প্লাস 10। এই মাইনাস কথাটা থেকে কথার মানে হচ্ছে মাইনাস। যেহেতু এখানে একটি মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে 10টা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে যাওয়ার কারণে আমার সংখ্যাটা নেগেটিভ করতে হইতেছে। বুঝতে পারছো কিনা? অনেকেই জয়েন করছো। অনিমা ইসলাম, অনিমা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ক্লাস দেখো একটু। এখানে কিন্তু তোমাদের সবারই প্রশ্ন আসা উচিত ছিল, যেটা এলিনাকে অনেক ধন্যবাদ। ওর প্রশ্ন হচ্ছে স্যার দুইটাই পজিটিভ, তারপরও কেন আমি 10-এর উপর 4টা নিয়ম করলাম? 10-এর উপর 4টা নিয়ম করার কারণ হচ্ছে এখানে কথাটা আছে থেকে, আর থেকে কথার মানে হচ্ছে মাইনাস। এর মানে এইখানে একটা মাইনাস রয়েছে, তাহলে নেগেটিভ এবং পজিটিভ দুইটা মিলে হবে নেগেটিভ। এজন্য আমি প্রথম +10-এর বাইনারি মান বের করেছি, +10-এর রেজিস্টার মান বের করেছি, অর্থাৎ পজিটিভ মান আমি বের করে ফেললাম। এরপরে যেহেতু থেকে কথাটা আছে, এজন্য আমি এটাকে 4টা কাজ, অর্থাৎ এই যে মাইনাস মান বের করলাম, কারণ এই মাইনাস থাকার কারণে আমার সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমি 15 + 15 এবং -10 যোগ করব। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার অঙ্ক তো বিয়োগ ছিল, কেন যোগ করতেছি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, 2s কমপ্লিমেন্ট পদ্ধতি এটাই হচ্ছে মূল বোঝার ব্যাপার, যে এখানে কোনো বাস্তবে বিয়োগ হয় না, হয় যোগ, কিন্তু রেজাল্ট আসে কিসের, বিয়োগের। অর্থাৎ 2-এর পরিপূরক যোগ বলুক আর বিয়োগ বলুক, যাই বলুক, নিয়ম অনুযায়ী আমরা এখানে শুধুমাত্র যোগ করব, কিন্তু কোনো বিয়োগ করব না। এটা তোমাদের মনে রাখতে হবে। এজন্য তোমাদেরকে বিভিন্ন সময় প্রশ্নে আসবে, যোগের মাধ্যমে বিয়োগের মান বের করো, এভাবে তোমার প্রশ্নটা থাকবে। তাহলে দেখো, +15 এবং -10 বিয়োগ করতে বলা হয়েছিল, কিন্তু আমি বিয়োগ করব না, আমি করব এখানে যোগ। তোমরা খেয়াল, তাহলে 0 আর 1 যোগ করলে দেখো কত আসে। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 1 0, 1 0 0 হাতে থাকে 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1 হাতে থাকে 1। আবার একটু বুঝো, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 এবং 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1 হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0, 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 আর হাতের 1 এই রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে ক্যারি বিট চলে আসছে 1 এবং সাইন বিট চলে আসছে 0। এবার তোমরা একটু দেখো, আমি অঙ্ককে যোগ করেছি না বিয়োগ করেছি? আমি অঙ্কটি করেছি কিন্তু বিয়োগ, অর্থাৎ অঙ্কটা কি ছিল, বিয়োগ, কিন্তু আমি এখানে করলাম কি, যোগ। কিন্তু আমার ফলাফল আসছে দেখো প্লাস, অর্থাৎ 15 থেকে 10 বিয়োগ করলে কত থাকে, 5, কিন্তু আমার এখানে ফলাফল আসছে 5। দেখো 101 মানে কত, 5। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই হচ্ছে আসলে 2s কমপ্লিমেন্টের ব্যাপারটা, যে আমি অঙ্কটা করলাম যোগ, কিন্তু আমার ফলাফলটা চলে আসছে বিয়োগের। এটাই হচ্ছে মূলত 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক পদ্ধতি। আমি করলাম যোগ, রেজাল্ট আসছে বিয়োগের, অর্থাৎ বাস্তবে কোথাও আমি বিয়োগ করব না, আমি করব যোগ, কিন্তু ফলাফল আসবে আমার বিয়োগের। এই যে তোমরা এখানে মনোযোগ দিয়ে একটু দেখো। তা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে চিহ্ন বিট 0, সুতরাং একটি ধনাত্মক এবং ক্যারি বিট 1, যা গ্রহণযোগ্য নয়। যদি চিহ্ন বিট 0 আসে, তাহলে আমার ফলাফল কি আসবে, ধনাত্মক। আর যেহেতু ক্যারি বিট 1,
ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। অতএব এখানে উত্তর বলা যায় +5 সমান সমান 1 0 1। প্রিয় শিক্ষার্থীরা, নিচে একটু দেখো, এই যে আমি উত্তর লিখেছি জাস্ট, অর্থাৎ অনেকেই জয়েন করেছে এর ভিতরে। এমডি সামাদ রোল 327, থ্যাংক ইউ। মহিদুল ইসলাম সিয়াম, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা বিয়োগটা বুঝেছো। তোমরা এটুক মনে রাখবে যে আমি কিন্তু কোথাও কোনো বিয়োগ করতেছি না, আমি করেছি যোগ, আমার ফলাফল চলে আসছে বিয়োগের। এবার আমরা একটু 2 নম্বর একটি অঙ্ক আমরা দেখব যে কি রয়েছে। ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ +15 এর থেকে -10 বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো যে এখানে সংখ্যাটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে প্রথমে আমি ধনাত্মক সংখ্যা 15 এর বাইনারি মান বের করলাম, তারপর +15 এর 8 বিট রেজিস্টার মান বের করলাম। এটা অবশ্যই বুঝতেছো, এই যে 4টা 1 বাকি 4টা 0। এরপরে 10 এর বাইনারি মান সমান সমান 1 0 1 0। প্রিয় শিক্ষার্থীরা বুঝো, প্রথমে আমি কি দেখতেছি, এটা নেগেটিভ, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এটাকে আমি অবশ্যই এই নেগেটিভ অর্থাৎ দেখার কারণে, এই মাইনাস দেখার কারণে আমি কিন্তু এটাকে উপর 4টা নিয়ম করব। কি? তাহলে 10 এর 8 বিট রেজিস্টার মান, তারপর হচ্ছে 10 এর 1 এর পরিপূরক, জাস্ট উল্টালাম, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1। এরপরে +1, এখন আমি যোগ করব 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার 1, 0 আর 1 1, হাতে কিন্তু কিছু নেই, 1 এর 1, 0-এর 0, 1-এর 1, বাকিগুলো নেমে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই একটু তোমাদেরকে বুঝতে হবে মনোযোগ দিয়ে, এখানে সংখ্যাটা নেগেটিভ, কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে কথাটা আছে থেকে। তাহলে থেকে কথার মানে কিন্তু নেগেটিভ, অর্থাৎ আর একটা নেগেটিভ। এর মানে এই 10-এর আগে 2টা মাইনাস চিহ্ন আছে বিদায় এই 10কে আমি 2 বার 2-এর পরিপূরক করব, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। এটা আমি জানি, মাইনাসে মাইনাস অর্থাৎ 2টা যোগ হয়, কিন্তু এখানে আমি বুঝি, কিন্তু কম্পিউটার সেটা বুঝে না, তার নিয়ম অনুযায়ী তাকে বোঝাতে হবে। প্রথমে সে যখন সংখ্যাটাকে মাইনাস পেল, তখন সংখ্যাটা কীভাবে +10 এর 2-এর পরিপূরক মান বের করলো। এরপর দেখলো সে আরও একবার মাইনাস আছে, মানে থেকে কথার মানে হচ্ছে মাইনাস, তখন এই সংখ্যাটাকে সে আবার 2-এর পরিপূরক করতে হবে আমাকে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0 0। এরপরে আমি যোগ করব, অর্থাৎ -10 এর 2-এর পরিপূরক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি +10 এর 1-এর পরিপূরকের সাথে, অর্থাৎ আমি এই মাইনাস মানটা বের করলাম। বের করার পর পুনরায় এটাকে আমি আবার 2-এর পরিপূরক করলাম, আবার 2-এর পরিপূরক করলাম কাকে? এই যে -10 এর 2-এর পরিপূরক +10। একটু খেয়াল করে দেখো, আমার শুরুতেই কিন্তু সংখ্যা এইটা ছিল, তাইলে বলতে পারো যে স্যার এত কিছু কেন করলাম, আমি তো প্রথমেই এই মানটা আমার এখানে ছিল, আমি এত দূর কেন গিয়েছি? হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে তোমাকে কম্পিউটার একটা সিস্টেমের মাধ্যমে সে কাজ করে, আর মূলত 2s কমপ্লিমেন্ট পদ্ধতিই হচ্ছে কম্পিউটার সিস্টেমের যোগ বিয়োগ। এখন কম্পিউটার সিস্টেম মূলত কিভাবে কাজটা করে, এই কাজটাই আমাদেরকে দেখাতে হবে। তো এজন্য দেখো, প্রথমে সংখ্যাটাকে আমি বাইনারি মান বের করলাম, এরপর যেহেতু এখানে মাইনাস ছিল এজন্য সংখ্যাটার আমি মাইনাস মান বের করেছি। এরপর যেহেতু আবার থেকে কথার মানে হচ্ছে মাইনাস, আবার যেহেতু মাইনাস মানটাকে প্লাস করেছি, অর্থাৎ বাস্তবে তোমরা একটু তাকিয়ে দেখো যে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। দেখো এখানে প্লাস মান চলে আসছে, এর মানে লাস্টে গিয়ে দাঁড়ালো +15 এর সাথে +10 আমি যোগ করব।
আশা করি বুঝতে পেরেছো। কেউ না বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি তোমাদেরকে ব্যাপারটা আবার বুঝাই। এখানেই তোমার একটু বোঝার ব্যাপার, কেন আমি এখানে 2 বার 2 এর পরিপূরক করলাম। 2 বার 2 এর পরিপূরক করার কারণ হচ্ছে এই সংখ্যাটার সামনে 2 বার মাইনাস চিহ্ন আছে। তোমরা সহজে এভাবে একটু মনে রাখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা খেয়াল করে দেখবে যে সংখ্যার সামনে কতবার মাইনাস আছে, অর্থাৎ 2 বার মাইনাস থাকলে এটাকে 2 বার 2 এর পরিপূরক করবে। ফাইনাল স্যার বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে এবার সামনে যাই। তাহলে +15 সমান সমান এত +10। এখন আর কিন্তু সংখ্যাটা মাইনাস নেই। আমার প্রশ্নের মধ্যে মাইনাস থাকলেও আমি এটাকে সিস্টেম অনুযায়ী 2 বার 2 এর পরিপূরক করার কারণে এটা প্লাস হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীর এবার আমি যোগ করে দিলাম। 2টাকে যোগ করলে সংখ্যাটা দেখো মাইনাস থাকলেও আমার এখানে রেজাল্টটা চলে আসছে প্লাসের। 0 আর 1 1, 1 আর 1 10 0 হাতে আমার 1, 1 আর 1 10 0 হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11 1 হাতে আছে 1, 0 আর 1 1, হাতে কিছু নেই, 0 0 নেমে গেছে। এখন আমরা এখানে চিহ্ন বিট নির্ণয় করলাম, চিহ্ন বিট 0। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু অঙ্কটা আমার 2টা 15 এবং 10 25, এখানে আমি একটু সূত্রটা দেখব যে 1 2 4 8 16, 16 আর 8 24, 24 আর 1 25, অর্থাৎ 25 আমার চলে এসেছে। যদিও অঙ্কটা আমার ছিল বিয়োগ, কিন্তু আমি কোথাও কোনো কিন্তু বিয়োগ করিনি, আমি করেছি কি যোগ। অতএব বলা যায় যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা হয়। এখানে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। অতএব উত্তর বলা যায় 25 সমান সমান 110001। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা উদাহরণ 3 দেখব যে ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যার বিয়োগ, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ। -25 থেকে +20 বিয়োগ করব। -25 থেকে +20 বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেহেতু প্রথমে শুরুতে 25 মাইনাস রয়েছে, এরপরে এই জন্য আমি এটার মাইনাস মান বের করব। তাহলে আমি আগে গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে সব সময় তোমরা সংখ্যাটা পজিটিভ হিসাবে গ্রহণ করবে এবং পজিটিভ মান বের করবে। তাহলে +25 এর বাইনারি মান বের করলাম। এরপরে +25 এর 8 বিট রেজিস্টার মান 3টা 0 দিয়েছি। এরপর বাম পাশে 110001। এরপর +25 এর 1 এর পরিপূরক মান বের করলাম, অর্থাৎ উল্টালাম। 1 এর পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে জাস্ট উল্টো 1 এর পরিপূরকটা লিখলাম। এর সাথে আমি 1 যোগ করব, তাহলে 0 আর 1 1। এরপরে এই 1 এর 1, 1 এর 1, 0 এর 0, 0, 1 এর 1, অর্থাৎ যা ছিল তা নেমে গেছে। তাহলে আমরা কি পেলাম? আমার যেহেতু এখানে ছিল শুরুতে 25 মাইনাস, প্রিয় শিক্ষার্থীরা 25টা কী ছিল? মাইনাস। যেহেতু 25টা মাইনাস ছিল, তাহলে আমি +25 এর 2 এর পরিপূরক -25। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 25 এর মাইনাস মান বের করলাম। এরপর +20 এর বাইনারি মান বের করব, +20 এর 8 বিট রেজিস্টার মান বের করব, +20 এর 1 এর পরিপূরক মান বের করলাম, +20 এর 1 যোগ করলাম, +20 এর 2 এর পরিপূরক মান বের করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু প্রশ্ন আসতে পারে যে স্যার কেন আমরা +20 এর 2 এর পরিপূরক করলাম? এটা তো পজিটিভ সংখ্যা, এটা তো কি? এটা তো পজিটিভ সংখ্যা, তাহলে কেন আমি পজিটিভ সংখ্যার ক্ষেত্রে কেন 2 এর মাইনাস মান বের করলাম? প্রিয় শিক্ষার্থীরা, এই পজিটিভ চিহ্নের আগে এখানে থেকে কথা আছে। থেকে কথার মানে হচ্ছে মাইনাস, তাহলে এই সংখ্যাটাও মূলত কি
মাইনাস, এই সংখ্যাটা মাইনাস হওয়ার কারণে আমি এখানে +25 2 -20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি তাহলে -25 এবং -20কে আমি যোগ করব। তাহলে -25 এবং -20 দুটাকে যোগ করলে, অর্থাৎ কোথাও কোনো বিয়োগ করব না, যেহেতু মাইনাস চিহ্ন আছে, স্বাভাবিক নিয়ম এটা হচ্ছে, সাধারণ নিয়মের ক্ষেত্রে আমি করেছি, তার 25 20 45। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্যারি বিট এবং সাইন বিট রয়েছে। তাহলে আমরা যেহেতু ক্যারি বিট এবং সাইন বিট যদি কখনো 1 আসে, তাহলে ঠিক আগের নিয়ম কি করতে হবে, সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হবে পুনরায়। কারণ এখানে যে 45 হলো আমি সেটা বুঝতে পারতেছি না, 1 2, অর্থাৎ এই যে 8 নম্বর বিটটা এদিক থেকে গুণে আমার চিহ্ন বিট 1, এজন্য সংখ্যাটা কি ঋণাত্মক। এখানে চিহ্ন বিট 1, অতএব ফলাফল ধনাত্মক, তাই ফলাফলকে 2-এর পরিপূরক ধনাত্মক করে মান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার -45কে আমি 2-এর পরিপূরক করব, উল্টালাম, এরপর 1 যোগ করলাম। এখানে একটু তাকিয়ে দেখো, এখন আমার +45 মান চলে আসছে, অর্থাৎ 1 2 4 8 16 32 32 আর 8 40 40 আর 4 44 44 আর 1 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে, অর্থাৎ বিভিন্ন সালের যে বোর্ড কুইজ কমপ্লিট পদ্ধতির অঙ্কগুলো, এগুলো আমি তোমাদের সকলকে দেখাবো, এবং বিভিন্ন সংখ্যা থেকে, সংখ্যাটা যদি অক্টাল হয়, হেক্সাডেসিমেল হয়, সেই সকল ক্ষেত্রে তোমার কি করণীয় আছে, এই সবগুলো আমি আগামী শনিবারে তোমাদেরকে দেখাবো। অর্থাৎ আগামী শনিবারে তোমাদের এতদিন আমি যা কিছু করলাম এর মধ্যে একটি টেস্ট হয়ে যাবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এবং নেক্সট ক্লাসটায় উপস্থিত থাকবে, কারণ ওই ক্লাসটা আমি তোমাদের বিভিন্ন সালের এবং কিভাবে বোর্ড পরীক্ষায় তোমার প্রশ্নগুলো আসতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো। আগামী শনিবার 11:50, অর্থাৎ জাস্ট তোমাদের 11টায় আমি ক্লাসে উপস্থিত হব। ভালো থাকবে সবাই। আমার জন্য দোয়া করবে, আমাদের ন্যাশনাল কলেজের সকলের জন্য দোয়া করবে। সালামু আলাইকুম।